বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পার্সেন্টেজের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা পার্সেন্টেজের কিছু বেসিক শিখব, যাতে পার্সেন্টেজ রিলেটেড যে কোনো অঙ্ক আমরা সহজেই সমাধান করতে পারি। এখানে আমরা দেখব যে 20% সমান, আমরা 20% সমান যদি লিখি, 20% ইকুয়াল আমরা লিখতে পারবো 20/100। আমরা এটা লিখতে পারো 5 5 20 100, সো 1/5। এই জিনিসটাই আমি এখানে লিখে রেখেছি। অর্থাৎ আপনি যদি 20% সমান 1/5 এটা মেমোরাইজ করে রাখতে পারেন সরাসরি, তাহলে সেক্ষেত্রে আমাদের অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে। এখন 20% সমান আমরা জানি 1/5। তাহলে এখন যদি আপনাকে বলে যে 40% সমান কত, 40% সমান কত, আমরা তো জানি সরাসরি যে 20% সমান হলো 1/5। তাহলে 20-র দ্বিগুণ হলো 40, তার মানে আমার উপরে 2 হবে, নিচে 5 হবে। অর্থাৎ আমরা 40% সমান সরাসরি লিখতে পারবো 2/5। অর্থাৎ যেহেতু 20% এর দ্বিগুণ হচ্ছে 40, তাহলে উপরে আমাকে লবকে 2 দিয়ে গুণ দিতে হবে। এখন যদি বলা হয় যে 60% সমান কত, 60% সমান কত, তাহলে তো আমরা ডিরেক্ট 20% এর মুখস্থ রেখেছি। তাহলে 20 এর গুণিতক হলো 60, কত গুণ, 3 গুণ। তাহলে 20% সমান যদি 1/5 হয়, যদি 1/5 হয়, তাহলে তার 3 গুণ, তাহলে হয়ে যাবে কি 3/5। ঠিক একইভাবে আমাকে যদি বলে যে 80% সমান কত হবে, 80% সমান কত হবে, আমরা তো 20% সমান জানি যে 1/5। তাহলে 20% এর 4 গুণ হলো 80, তাহলে আমরা লিখতে পারি 4/5। অর্থাৎ আমরা যদি একটা মেমোরাইজ করে রাখতে পারি 20%-এর, তাহলে 20 এর যতগুলো গুণিতক আছে পার্সেন্টেজে, সবগুলো আমরা সহজে বের করতে পারবো। ঠিক একইভাবে আমরা যদি 25%-এর হিসাবটা করি, 25%-এর, তাহলে আমরা জানি 25% ইকুয়াল 25/100। আমরা এটা লিখতে পারি 4, তাহলে 1/4। এখন যদি আপনাকে বলে যে তাহলে 50% সমান কত হবে, 50% সমান যদিও সবার ডিরেক্ট মুখস্থ থাকে, তারপরেও দেখেন 25-এর দ্বিগুণ হলো 50। তাহলে 25% সমান যদি 1/4 হয়, তাহলে তার দ্বিগুণ, তার মানে কি 2/4। 2/4 সমান আমরা জানি হাফ, ডিরেক্ট এটা আমরা জানি। আপনি যদি এটাও লিখেন তাও কোনো সমস্যা নাই। এখন যদি বলা হয় যে 75% সমান কত, তাহলে 75% ভাঙাইতে আমাদের একটু সমস্যা হইতে পারে। তাহলে আমরা জানি যে 25-এর গুণিতক হলো 75%। তাহলে কত, কত গুণ, 3 গুণ। তাহলে 25% সমান যদি 1/4 হয়, তাহলে 75% তার আরো 3 গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি 3/4, 3/4 লিখতে পারি। এভাবে করে যত যত পার্সেন্টই হোক না, এখন যদি 125% বলে যে 125% সমান কত হবে, তাহলে 125% তো কাটাকাটি করতে হবে, আবার কাটাকাটি করে আমাকে নিয়ে আসতে হবে, দরকার নাই। আমরা জানি যে 25
25% সমান হলো 1/4। তাহলে 25-এর কত গুণ এটা? 25-এর কত গুণ? 5 গুণ। তার মানে এটাকে আমাকে 5 দিয়ে গুণ দিতে হচ্ছে। 5 দিয়ে গুণ দিলেই হবে। তার মানে 5/4, অর্থাৎ 125% সমান আমরা পাবো 5/4। এখন আসি, কিছু কিছু ফ্র্যাকশন আছে যে ফ্র্যাকশন গুলোর ক্ষেত্রে আমাদের সমস্যা হয় অনেক। মানে এগুলো অরিজিনালি ফ্র্যাকশনেই থাকে, ভগ্নাংশ পার্সেন্টেজই থাকে ওরা। তাহলে সেগুলোর ক্ষেত্রে কি হয়? সেগুলোর ক্ষেত্রে কি হবে, যেমন আমরা একটা যদি ধরি যে 33.33%, এটা সমান আমরা জানি 1/3। এটা সমান আমরা জানি যে 1/3। এখন যদি এরকম হয় যে এটা তো আমরা সরাসরি পাচ্ছি যে 33.33% 1/3, কিন্তু আমাকে যদি দিয়ে দেয় যে 66.67% সমান কত, এটা সমান কত হবে? তখন আমরা কি করব? তখন তো আমরা ঝামেলায় পড়ে যাই। তখন কিন্তু আমরা ঝামেলায় পড়ে যাই যে উত্তর কত হবে। এখন একটু যদি আমরা খেয়াল করি যে এই 33.33 এর কত গুণ এটা, তাহলে তো আমরা দেখতে পাচ্ছি যে দ্বিগুণ। দ্বিগুণ। তার মানে 33.33% যদি 1/3 হয়, তাহলে তো এটার দ্বিগুণ নিচে দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি 2/3, অর্থাৎ এই 66.67 সমান হলো 2/3। তাহলে এই 33.33 যতগুলো গুণিতক আসুক না কেন, আমরা গুণিতকটা যদি বুঝতে পারি যে এটা 33.33 গুণিতক, তাহলে সহজেই আমরা সেই ফ্র্যাকশনটার ভ্যালুটা নির্ণয় করে ফেলতে পারি। ঠিক একইভাবে আমরা যদি 16.66% এর মান নির্ণয় করতে পারি, জানি এটার মান যদি আমরা জানি কত, 1/6। তাহলে এখন এখন যদি এরকম বলে 1/6, তো এখন যদি এরকম বলে যে 66.66% সমান কত হবে? তাহলে এই এইটা এইটা ঠিক 4 গুণ কিন্তু এখানে আছে। 4 গুণ যদি এইখানে থাকে, তাহলে আমরা কি লিখতে পারি? এটা 4 গুণ যদি হয়, তাহলে 1/6 গুণ 4, তাহলে আমরা কি লিখতে পারি? এটাকে কাটাকাটি করলে 2 আর নিচে হলো 3, অর্থাৎ 2/3। আমরা যদি সরাসরি এই 4/6 লিখে দিই, সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। এরকম অনেক পার্সেন্টেজ আছে, যেমন 11.11।
তাহলে আমরা জানি যে 11.11% ইকুয়াল 1/9, 1/9। তাহলে এটার এখন যদি আবার এরকম দিয়ে যায় যে 66.667%, তাহলে কি হবে? তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে এটার 6 গুণ। তার মানে আমরা এখানটা সমান লিখতে পারি যে এটা হলো এটার 6 গুণ। তাহলে 6 গুণ যদি হয়, যদি 11.11% সমান 1/9 হয়, তাহলে এই 6 গুণ হয়ে যাবে। 6 গুণ সমান কত হবে? 3×3 = 9, 3×2 = 6, তাহলে 2/3%। অর্থাৎ আমরা যদি এই 11%টা মুখস্থ রাখতে পারি, তাহলে সহজেই এটার যতগুলো গুণিতক আছে, গুণিতকের পার্সেন্টেজ আমরা সহজেই সেটা নির্ণয় করে ফেলতে পারি। এখন আরেকটা গুরুত্বপূর্ণ পার্সেন্টেজ আছে, সেটা হলো 12.5 বা 50%। এটা সমান, এটাকে আবার অন্যভাবে লেখা যায় 12/2%। এভাবেও লেখা থাকে অঙ্কের মধ্যে, আবার 12.5%ও লেখা থাকে। তাহলে এটা সমান আমরা জানি 1/8। এটা সমান আমরা জানি 1/8। এটা আপনাকে সরাসরি মুখস্থ রাখতে হবে। এখন এটার যতই গুণিতক দেখ না কেন, এটা যতগুলো গুণিতক দেন, এখন যদি এটা 3 গুণ হয়, মানে যদি এরকম হয়, ধরেন 37.50% হলো, 50% দিয়ে দিল অঙ্কের মধ্যে। তাহলে এই ধরনের পার্সেন্টেজ গুলো ভাঙাইতে গিয়ে আমাদের কিন্তু সমস্যা হয়। তাহলে জানতে হবে যে এই 37.50 কার গুণিতক? না তো 12.5%-এর গুণিতক। তাহলে কত কতবার গুণ করা হয়েছে এই 12.5-কে? আমরা 12.5% সমান যদি 1/8 পাই, 8 পাই, তাহলে এটা কত গুণ? 3 গুণ। 3 গুণ। তাহলে এটা আমরা 3 দিয়ে গুণ দিয়ে দেব। তাহলে কত পাবো? 3/8। অর্থাৎ 37.5% সমান আমরা পাবো 3/8। এরকম অনেকগুলো ভ্যালু আছে, যে ভ্যালুগুলো আপনাকে মুখস্থ থাকতে হবে। মুখস্থ থাকলে আপনি অঙ্কগুলো শর্টকাট সহজেই এমসিকিউ পরীক্ষাতে ক্র্যাক করে ফেলতে পারবেন। তাহলে এই নিচের অঙ্কটায় আমরা দেখি। এখন এই অঙ্কটা যদি আমরা দেখি, তাহলে কি পাবো? বলছে যে ইফ 20% অফ এ 20% অফ এ ইকুয়াল 80% অফ বি বি তাহলে বলছে বি প্লাস এ এবং বাই বি মাইনাস এর মান কত হবে? এখন এটা দেখেন যে 20% সমান, আমরা সরাসরি কিন্তু জানি 20% সমান হলো 1/4 অফ এ। আবার 80% সমান আমরা কি জানি? 20% যদি 1/4 হয়, তো 20%-এর 4 গুণ, সরি 1/5। 20% সমান হলো 1/5। তাহলে এই 20%-এর
4 গুণ হচ্ছে 80%, তাহলে 4/5 হয়ে যাবে। তাহলে এই 5 আর এই 5 কাটা গেল, তাহলে a সমান হবে, আর এখানে তো b থাকছে, 4b। 4b এখন যদি আমরা মান বসাই, বসিয়ে দিই যে b প্লাস এর মান তো আমরা পেয়েছি 4b বাই বি মাইনাস এর মান পেয়েছি 4b বসিয়ে দিলাম। সো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, 5b বাই মাইনাস 3b, সো এটার উত্তর আসবে -5/3। অর্থাৎ আমরা পার্সেন্টেজ গুলো যদি মুখস্থ রাখতে পারি, যে কোনো একটা মুখস্থ রাখতে পারি, তাহলে বাকিগুলো আমাদের সহজেই হয়ে যায়।